বিকেলে নাস্তার টেবিলে মুচমুচে গরম গরম অসাধারণ একটি নাস্তা, তাও আবার হয় সস দিয়ে। খেতে খুবই মজা লেগেছে। এটা হচ্ছে আলুর সমুচা। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আলুর সমুচা কি করে বানাতে হয়। এখানে আমি 3টে আলু সিদ্ধ দিয়ে দিলাম। 3টে আলু সিদ্ধ দিয়ে এই পাশে আমি একটা ডোর তৈরি করে নিব। এখানে ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিব। দেখেন, এভাবে মুঠ করে ধরলে বুঝতে পারবেন যে দলা পেকে গেছে, তার মানে তেলটা ভালো করে মিক্স হয়েছে। এখন এটার সাথে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডোর তৈরি করে নিলাম। ডোরটা রেডি হয়ে গেছে। এখন এটা রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি আলুর সিদ্ধটা একটু ঠান্ডা করে এটা পেস্ট করে নিলাম। আলুটা পেস্ট করার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, টেস্টি সল্ট, আর এখানে দিয়ে দিলাম আমি 3 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব ধনেপাতা, তারপরে দিয়ে দিলাম অল্প একটু কাঁচামরিচ কুচি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দিব। দেখেন ময়দাটা কি সুন্দর সফট হয়ে গেছে। এখন এটাকে আমি 4 ভাগে ভাগ করে নেব। এখানে আমি 4টা রুটি বানাবো। আমি রুটিটা বেলে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চতুর্দিক ভালো করে কেটে নিব যেন একটু মোটা অংশ না থাকে। এখন মাঝখানে একটা বাটি দিয়ে দিলাম। দিয়ে আমি ওই আলুর পেস্টটা দিয়ে দিব। চতুর্দিকে সুন্দর করে ঘুরিয়ে পরে বাটিটা উঠিয়ে নিলাম। নিয়ে এখন এটা আমি কেটে নিব। আপনার ইচ্ছা মতো আপনি কাটতে পারেন। মাঝখানের যে খালি জায়গাটা, ওটাতে আমি পানি দিয়ে দিব। হ্যাঁ, মাঝখানে একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন। নিয়ে দেখেন আমি কিভাবে মোড়াচ্ছি। মানে প্রথমের অংশটা একটু টান দিয়ে ছড়াতে হবে। 2 পাশের অংশটা একটু টান দিয়ে ছড়িয়ে তারপরে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে, হ্যাঁ, এই যে টান দিয়ে ছড়িয়ে তারপরে পেঁচিয়ে সাইডে রেখে দিবেন। এরকম করে সবগুলো তৈরি করে এখন আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমি একটা একটা করে সুন্দর করে সবগুলো ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে আপনার আলুর পুরটা একদম কফি কালার হয়ে গেছে, তখন আপনি ওটাকে নামিয়ে ফেলবেন। দেখেন কত সুন্দর কালার হয়েছে। ঝটপট বানিয়ে ফেলুন। অসাধারণ একটা খাবার।